ভারতের পেস বোলাররা জ্বলে উঠলেন তো উঠলেনই, তবে চতুর্থ দিনের খেলার একেবারে শেষ বেলায় তখন আমাদের হাত থেকে ম্যাচ অলমোস্ট ছিটকে গেছে। ইংল্যান্ড তখন ম্যাচ জয়ের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে রয়েছে, তাদের জয় পেতে আর 40 থেকে 45 রানের মতো প্রয়োজন। তখন ওই ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া সেঞ্চুরিয়ান ওই জো রুটের উইকেটটা তুলে নিয়েছিলেন প্রথমে প্রসিদ্ধ কৃষ্ণা, আর তার ঠিক 2 ওভারের মধ্যেই আরেক ডেঞ্জারাস ব্যাটার জ্যাকব বেথেলের উইকেটটা তুলে বলতে পারেন ওই প্রসিদ্ধ কৃষ্ণাই ভারতকে মানে এই শেষ দিন জয়ের একটা সামান্য মানে স্বপ্ন হলেও আর কি দেখিয়েছেন। যদিও সেটা কার্যত অসম্ভব, মিরাকেল বা অলৌকিক কিছু না হলে ভারত এই জায়গা থেকে ওভাল টেস্ট মানে জিততে পারবে না বলেই আমার মনে হচ্ছে। কিন্তু তারপরও আমরা তো ওই একটা যে সামান্য মানে জয়ের গন্ধ পেয়েছি, সেই আশায় তো আমরা মানে খেলা দেখতেই বসবো। তো সেই জায়গা থেকে আমি মনে করছি এই ম্যাচটা যে লাস্ট দিন গড়িয়েছে, এই জায়গা থেকে টিম ইন্ডিয়ার জয়ের মানে আশা ঠিক কতটা, মানে ইংল্যান্ডের জয় পেতে এই জায়গা থেকে প্রয়োজন 35 রান, আর ভারতের জয় পেতে প্রয়োজন 4টা উইকেট। আমরা ফার্স্টে ভাবছিলাম যে 3 উইকেট তুললেই কাজ হয়ে যাবে, কারণ ক্রিস ওক্স তো ফার্স্ট ইনিংসে ব্যাটিং করতে পারেননি তার ওই শোল্ডার ইঞ্জুরির কারণে। কিন্তু আমাদের সবাইকে হতাশ করে দিয়ে ওই গতকাল খেলার শেষে প্রেস কনফারেন্সে এসেছিলেন জো রুট, তিনি বলে দিলেন যে ক্রিস ওক্স শেষ দিন ব্যাটিং করার জন্য প্রস্তুত রয়েছেন। মানে হিসাব মতো আমাদের 4টা উইকেটই তুলতে হবে, আর ক্রিস ওক্স ব্যাটিং করলে মানে প্রপার একজন ব্যাটারি যে ব্যাটিং করবেন সেরকমটাই বলা যায়, কারণ তার ব্যাটিং স্কিল যথেষ্ট ভালো, অতীতেও সেটা তিনি বহুবার প্রমাণ করেছেন। আর আমি মনে করি শেষ দিন ভারতের এই জয়ের পথে সবচেয়ে বড় কাটা হতে পারেন জেমি স্মিথ, কারণ ইংল্যান্ডের যে মানে শেষ 4টা উইকেট বাকি রয়েছে আর 5জন যে ব্যাটার এখন অবশিষ্ট রয়েছেন তার মধ্যে জেমি স্মিথই একমাত্র প্রপার ব্যাটার। মানে তিনি মানে যে কোনো পেস বোলিং লাইন আপকে বা ওভারঅল বোলিং ডিপার্টমেন্টকে ছাড়খাড় করে দেওয়ার ক্ষমতা রাখেন, অতীতেও তিনি সেটা বহুবার প্রমাণ করেছেন, ইভেন এই চলতি টেস্ট সিরিজেও তার সেই নিদর্শন কিন্তু আমরা দেখতে পেরেছি। তো আমি মনে করি ভারতকে ডেফিনেটলি এই টেস্ট ম্যাচে যে ক্ষীণ জয়ের আমাদের স্বপ্নটা রয়েছে সেটা বাঁচিয়ে রাখতে গেলে ওই প্রথম 10 মিনিটের মধ্যেই বা 15 মিনিটের মধ্যেই জেমি স্মিথের উইকেটটা তুলে নিতে হবে। ম্যাচের রেজাল্ট যে মানে লাস্ট দিন প্রথম সেশনেই চলে আসবে সেটা তো বোঝাই যাচ্ছে, কারণ 35 রান তুলতে খুব বেশি সময় লাগার কথা নয় ইংল্যান্ডের। আর এছাড়া ভারত যদি ম্যাচটা জিততে পারে তাহলে ওই প্রথম সেশনেই তারা ইংল্যান্ডের 4টা উইকেট তুলে নেবে এরকমটাই মনে করা হচ্ছে। তো সেই কারণে আমি বলছি জেমি স্মিথের উইকেটটা কিন্তু ওই শুরুর 10 থেকে 15 মিনিটের মধ্যেই তুলতে হবে। জেমি স্মিথের উইকেটটা যদি আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তুলে নিতে পারি তাহলে কিন্তু আমরা ওই শেষ বেলাটায় বা শেষ দিকটায় একটু হলেও আর কি ওই জয়ের আশাটা বাঁচিয়ে রাখতে পারি। কিন্তু তারপরেও মানে ইংল্যান্ডের যে টেল এন্ডাররা রয়েছেন ওই জেমি ওভারটন, যিনি এখন আর কি ক্রিজে অপরাজিত রয়েছেন, রানের খাতা খুলতে পারেননি কিন্তু তিনিও প্রপারলি আর কি বেশ ভালো মতোই ব্যাটিং করতে পারেন। এর আগে তিনি একটা মাত্র টেস্ট ম্যাচই খেলেছিলেন, তাও সেটা বছর 3 আগে নিউজিল্যান্ডের এগেনস্টে, সেখানে কিন্তু তিনি 97 রানের একটা বেশ কার্যকরী ইনিংস খেলেছিলেন। তাহলেই ভাবুন যে জেমি ওভারটনের ব্যাটিংয়ের হাত আসলে ঠিক কতটা ভালো। এরপর গাস অ্যাটকিনসন রয়েছেন, যিনি আর কি মানে এর আগে একটা টেস্ট সেঞ্চুরি পেয়েছেন। তারপর তো ক্রিস ওক্স রয়েছেন, যিনি একজন প্রপার মানে ব্যাটার বললেও তাকে ভুল হবে না। আর এছাড়া শেষের দিকে গিয়ে জশ টংও কিন্তু চালিয়ে বেশ কয়েকটা রান করতে পারেন। মানে হিসাব মতো কিন্তু শুধু জেমি স্মিথই নন, মানে জেমি স্মিথের উইকেট তুলে নিলেই যে আমরা জিতে যাব এরকম কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো সেই কারণেই মানে ভারতের এই মানে পেস বোলিং ডিপার্টমেন্টকে এই সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণার, আকাশদীপকে একেবারে নিজেদের ওই বেস্ট আউটপুটটা ডেলিভার তো করতেই হবে, মানে নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে কিন্তু এই জায়গা থেকে আর কি বোলিংয়ের এফোর্টটা তাদেরকে দিতে হবে। মানে ব্যাটারদেরকে শুধু টাফ টাইম দিলেই চলবে না, যে কাজটা আমরা চতুর্থ দিন মানে ইংল্যান্ডের হোল ব্যাটিং ডিপার্টমেন্টেরকেই আর কি করেছিলাম। আমরা অনেক চান্স ক্রিয়েট করেছিলাম, হাফ চান্স ক্রিয়েট করেছিলাম, টাফ টাইম দিয়েছিলাম, কিন্তু আনলাকিলি বলতে পারেন আমরা মানে ওই আর কি ডিসমিসালগুলো কিন্তু করতে পারিনি। মানে আসল যদি উইকেটই যদি শেষ পর্যন্ত জেনারেট করতে না পারি তাহলে তো সেটা দিন শেষে কোনো মানে লাভের লাভই হয় না। ঠিক যেটা মানে চতুর্থ দিন খেলাটা মানে হয়েছিল, মোহাম্মদ সিরাজ তো অসংখ্য চান্স ক্রিয়েট করেছিলেন, অসংখ্য অপরচুনিটি ক্রিয়েট করেও মানে তার নামের পাশে কিন্তু মাত্র 2টা উইকেটই দেখাচ্ছে ওই জায়গায়। তো সেই কারণেই বলছি ওই টাফ টাইম দিলে বা ওই চান্স ক্রিয়েট করলেই কিন্তু হবে না, আমাদের বোলারদের মানে প্রপার পরিকল্পনা অনুযায়ী কিন্তু বোলিং করে ফিল্ড সেট আপ করে মানে একেবারে বলতে গেলে সেট ট্র্যাপ করেই মানে ইংল্যান্ডের এই শেষ 4টা উইকেট তুলতে হবে। মানে ডেফিনেটলি এই কাজটা কিন্তু খুব একটা মোটেই সহজ নয়, কারণ আমাদের হাতে কিন্তু খুব বেশি রানের পুঁজি নেই, মাত্র 35টা রান রয়েছে ইংল্যান্ডের মানে জয় পেতে। তো এই জায়গা থেকে তারাই তো এখন ওভারওয়েলমিং ফেভারিট, তো রান তো বেশি খরচ করাই যাবে না, মানে উপরন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদের ওই উইকেটগুলো তুলতে হবে। আর তার জন্য জেমি স্মিথের উইকেটটা তো শুরুতেই লাগবে, আর জেমি স্মিথকেই আমি মনে করছি এই মুহূর্তে ভারতের জয়ের জন্য সবচেয়ে বড় পথের কাঁটা। তো কি মনে করেন ভারতের পেস বোলাররা কি প্রপার পরিকল্পনা মাফিক পারবেন এই ইংল্যান্ডের শেষ 4টা উইকেট খুবই দ্রুত সম্ভব তুলে নিয়ে এই ওভাল টেস্টে ভারতকে একটা ঐতিহাসিক জয় এনে দিয়ে এই সিরিজে সমতা ফিরিয়ে আনতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।